বিশ্ব নবী তাম পৃথিবীর মানব জাতির জন্য পয়গম্বর হয়ে আসলেন। আর সেই পয়গম্বরের গোটা জীবন খানায় মানব জাতির জন্য তিনি বিলীন করে দিলেন। না ছিল আরামের ঘুম, না ছিল আরামের বিছানা, না ছিল ঘরে কোনো শান শওকত। কারণ আল্লাহর বন্ধু পয়গম্বরেরা তাদের একমাত্র কাজ হলো মানুষের কাছে হিদায়াতের বাণী প্রচার করা আর মানুষদেরকে সত্যবাদী রাস্তায় দাঁড় করানো। দুনিয়ার বাদশাহী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠায় নাই। তাদের একমাত্র কাজ ছিল এই কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবীর ঘরখানা দেখতে গেলেন। মনে আছে নবীজির ঘরটা একটু দিকে আসি। ঠিক যাই দেখলেন বিশ্ব নবী একটু আরাম করছেন। আরামের মধ্যে নবীজি একটু ঘুমাইয়াছেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার নবীজি ঘুমিয়ে আছে, কি কেমন আছে আমি তো বুঝতে পারি না। নিজের মন থেকে ঘরের দরজায় দাঁড়িয়ে পয়গম্বরকে সালাম দিলেন। এক সেকেন্ড দেরি হলো না, সাথে সাথে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ দিয়ে বলুন, কোন নবী আমার আপনার? নবীজি বসে গেলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে পৌঁছিয়ে শিশু বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার সৃষ্টি না করলে আমার আল্লাহ তামাম পৃথিবী বানাইতো না। যার সৃষ্টি না করলে আমার আল্লাহ জমিন বানাইতো না, আসমান বানাইতো না, চন্দ্র সূর্য গ্রহ কুল কায়নাত কিছুই বানাইতো না। আর সেই হাবিব এমন একটা বিছানার মধ্যে আরাম করে, যেই বিছানার মধ্যে কোনো নরম বিছানা নাই, কোনো তোষক নাই, একটা বালিশের ব্যবস্থা নাই। হাতখানা ভাঁজ করে দিয়ে বালিশ বানিয়ে নবীজি আরাম করছেন। আর গার মধ্যে, শরীরের মধ্যে ওই যে দড়ি দিয়ে বানানো খাটিয়া খাজরের খুঁটি, সুবহানাল্লাহ বলেন, খাজর গাছের খুঁটি আর দড়ি দিয়ে বানানো খাটিয়ার মধ্যে নবীজি আরাম করছেন। আর দড়ির গিরাগুলি সব কাটা কাটা দাগ হয়ে নবীজির শরীরের মধ্যে বসে। ওমর সেদিন ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আপনার জন্য একটা নরম তোষকের ব্যবস্থা করে দিতাম, একটা নরম বালিশের ব্যবস্থা করে দিতাম। সেদিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওমর, বিছানার মধ্যে আরাম করে ঘুমানোর জন্য আমার আল্লাহ পৃথিবীতে পাঠাই না। ওমর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এমন একজন পয়গম্বর পৃথিবীতে পাঠালাম, যেই পয়গম্বরের মধ্যে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হিকমতপূর্ণ জ্ঞান দিয়েছি, মহাকুরআন দান করেছি। আর ওই কুরআনের বাণী গোটা পৃথিবী প্রচার করার জন্য আমি আমার পয়গম্বরকে প্রেরণ করেছি। ও মানুষ, যখন তোমাদের কাছে দিন পৌঁছিয়ে গেল, যখন তোমরা দিন পেয়ে গেলে, তখন তোমরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, সত্য পেয়ে গিয়েছো, এখন সত্যকে মেনে নাও। আর কি করে? এক আল্লাহকে স্মরণ করো, এক আল্লাহর আরাধনা করো, তার স্মরণ করো, তাকেই ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে মানুষ আমাকে ডাকবে, সে যে গোষ্ঠীর হোক, সে যে দেশের হোক, সে যে প্রান্তের হোক, সে যে কওমের হোক না কেন, কালো হোক আর ধলা হোক না কেন, শিক্ষিত আর অশিক্ষিত হোক না কেন, যে আমার দিকে আধ হাত আগিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দার দিকে আমি আল্লাহ এক হাত আগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার দিকে আমি আল্লাহ দৌড়ায় যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন একটা দুনিয়ার মজলিসের মধ্যে বসে আমাকে ডাক দেয়, আমাকে স্মরণ করে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে হাজার কোটি কোটি গুণ বড় মজলিস নিয়ে আমি আমার বান্দার স্মরণ করি। এই জন্য আল্লাহ বলেন, দিন পেয়ে গিয়েছো, দিন বুঝেছো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর স্মরণ করো, আর তার হুকুম মতো জীবনটা পরিচালিত করো। নবীজি বললেন, ওমর, আমাকে আরাম করে ঘুমানোর জন্য আল্লাহ পাঠাই নাই রে ওমর। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। আমার কাজ হলো ওই অন্ধকার জগতের মানুষগুলি তাদের আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়া।
এই জন্য যারা নবীজির ডাকে সাড়া দিল তারা কেমন আদর্শের মানুষ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর জলিল কদর সাহাবী ছিলেন, আর একদিক থেকে বিশ্ব নবীর শ্বশুর ছিলেন। সুবহানাল্লাহ যারা বলেন, কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ যারা বলেন। আবু বকর বয়োজ্যেষ্ঠ ছিল, সাহাবাদের মধ্যে জ্ঞানী ছিল, তার আদর্শের কথা সেদিন প্রকাশ হলো যেদিন তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পেয়ে গেল। 3 দিনের দিন আমিরুল মুমিনিন ওমর আবু বকরের জন্য একটা দোয়ার ব্যবস্থা করলেন, একটা অনুষ্ঠান করলেন। মানুষ এক একজন দাঁড়িয়ে তার শানে বয়ান করছে, প্রশংসা সূচক কথাবার্তা বলছে। এরকমের হয় কি হয় না? দেখবেন এখনো যদি কোনো মানুষ মারা যায়, জানা যায়, দাঁড়িয়ে ইমাম সাহেব আর গ্রামের মন্ডল মাতব্বার মেম্বার চেয়ারম্যান তার শানে কথা বলে, লোকটা কেমন ছিল। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা, সেই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হইল হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। মার কুল থেকে ফাতেমার বংশধর, আর বাবার কুল হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সুবহানাল্লাহ। ওমরের শানে মানুষ উপস্থিত হয়ে গিয়েছে। ওমরের ডাকে হাজার হাজার মানুষ মজলিসে বসা। একজন মুরব্বী মানুষ, তিনিও নবীদের সাহাবে দাঁড়িয়ে বললেন, ও ওমর, আমি এমন একটা কাজ আবু বকর করতে দেখেছি যা আজ পর্যন্ত তার ব্যাখ্যা এখনো কেউ আমরা নিই নাই। ওমর সব নোট করছে। মুরব্বী দাঁড়িয়ে বলেন, প্রত্যেক দিন সকালবেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা রাস্তার মধ্যে যাইতো যেই রাস্তা দিয়ে এই সমাজের কোনো মানুষ আর চলাচল করে না। বলে কেন করে না? কারণ ওই রাস্তার মধ্যে এত পচা দুর্গন্ধ, যেই দুর্গন্ধর কারণে মানুষ আর চলাচল করে না, রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আবু বকর প্রত্যেক দিন ওই রাস্তার মধ্যে হালুয়া রান্না করে নিয়ে প্রতিদিন সকালবেলা যেত, কিছুক্ষণ পরে ফিরে আসতো। ওমর নোট করে নিলেন, আমাকেও তো সেই দায়িত্ব পালন করতে হবে। পরের দিন আবু বকরের মতো করে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া রান্না করে নিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন ওই রাস্তার মধ্যে এত পচা দুর্গন্ধ যা আর মুখে রুমাল দিয়েও ঢোকা যায় না। আচ্ছা বলুন, পচা জায়গায় কোনো মানুষ যাইতে চায় নাকি? কথা বলেন না কেন? কিন্তু চিন্তা করলেন, আমার ভাই উমর যখন এই রাস্তার মধ্যে কাকে হালুয়া খাওয়িয়েছে, আমিও সেই জায়গা পর্যন্ত যাব। কারণ আল্লাহর বন্ধু যারা হয় তারা যা কর্ম কাজগুলি করে সব আল্লাহর ইশারায়। কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন রাস্তার পাশে একটা মানুষ পড়ে রয়েছে, পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে ঘা পচে গিয়েছে। মাছিগুলি শুধু উড়ে উড়ে আসছে আর বসছে, কিন্তু ওই বেচারার সারা শরীরে ঘাতে পচা, আর ওই শরীর থেকে পচা দুর্গন্ধ বাহির হওয়ার কারণে ওই রাস্তা দিয়ে আর কোনো মানুষ চলে না। ওই রাস্তা দিয়ে যখন আর কোনো মানুষ চলে না, একাকী ওই পচা মানুষটা পড়ে আছে। কারণ তার এই অসুবিধা হওয়ার কারণে আপনজনরা সব ছেড়ে চলে গিয়েছে, স্ত্রী ছেড়ে দিয়েছে, সন্তানগুলি সব ছেড়ে দিয়েছেন, একাকী সেই গৃহে পড়ে আছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূর থেকে বুঝতে পারলেন মানুষটা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, আর মনে মনে ডাক দেয় আর বলে, বাবা আজকে 3 দিন আমি অনাহারে, কেন তুমি আমার খোঁজ নেওয়া বন্ধ করে দিলে? কেন খাবার খাওয়ানো বন্ধ করে দিলে? তুমি এত আদর করে আমার খানা খাওয়াইতে, আর আজকে 3 দিন কেন তুমি আমার কাছে আর আসো না? ওমর বুঝতে পেরে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, তোমার বাবা এসে গেছে, এই তো আমি খাবার নিয়ে এসে গেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। ওমরের কণ্ঠের আওয়াজ শুনে থেমে গেলেন, ডাক দিয়ে বলেন, আজকে 3 দিন বাবা তুমি কেন আসনি? কারণ সে তো কথা শুনে বুঝতে পারে নাই, কারণ 2টা চোখ উপসে নষ্ট হয়ে গিয়েছে, দেখতে পারে না, বন্ধ মানুষ। ডাক দিয়ে বলেন, 3 দিন কেন খাবার নিয়ে আসনি? ওমর বলেন, বড় ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই, বাবাই তো খাবার নিয়ে এসেছে, আপনি একটু খেয়ে নিন। মনে মনে চিন্তা করে, হাই রে, কোন মানুষের সঙ্গে স্পর্শে যে এত দামি হইতে পারে, কোন মানুষের
কাছ থেকে জ্ঞান আহরণ করে এত দামি হয়ে যায় একটা মানুষ। দুনিয়ার মানুষ যেই রাস্তা বন্ধ করে দিয়েছে, আর আমার ভাই আবু বকর ভাই তো প্রতিদিন এই কুষ্ঠু পচা বেদিওয়ালা মানুষটারে খানা খাওয়িয়ে যেত। ওমর যখন কাছে চলে গেলেন, একটু ভাবুন, আস্তে আস্তে জায়গায় যেয়ে বুঝবেন। ওমর সাথে সাথে খোদার মানুষের খাবার খাওয়ার জন্য হাতে করে যখন তার গালে খাবার তুলে দিয়েছেন, খাবার গালে নিয়ে খাবার না গিলে বলছে, বাবা তুমি তো আমার বাবা নও, তুমি আমার বাবা নও, কে তুমি? তোমার পরিচয়টা আমার কাছে দাও। ওমর বলে, কেন আমি তোমার বাবা? বলে, না, হইতে পারে না, কারণ আমার বাবা আমাকে খাবার খাওয়াই, এইভাবে খাবার খাওয়াই না। আল্লাহর বান্দা, সত্যি করে বলো তুমি কি আমার বাবা নাকি? তুমি সত্যি করে বলো তুমি আমার বাবা নাও। বলে, তাহলে তোমার বাবা কেমন করে খাবার খাওয়াতো? বলে, যেদিন প্রথম আমার খাবার গালে তুলে দিয়েছিল, আমার সারা শরীরে ঘা, জিহ্বা পর্যন্ত ঘা ধরে গেছে, ঠোঁটগুলি তো পচে যাচ্ছে, সমস্ত শরীরটা এত ব্যথা, এত যন্ত্রণা, কোনো কিছু টাচ করার মতো আমার শরীরে নাই। আমার বাবা যেদিন হাতে করে আমার খাবার মুখে দিয়েছিল, তার হাতের আঙ্গুলি খোঁচা লেগে আমি ব্যথায় যখন কাঁপতে উঠেছিলাম, ওই দিন থেকে আমার বাবা হাতে করে আর খাবার আমারে খাওয়াই নাই। প্রত্যেক দিন গালে খাবার নিয়ে মুখে করে আমার খাবার খাওয়াতো। আজকে তুমি যদি খাবারটা ওইভাবে খাওয়াতে, তাহলে আমি বুঝতাম তুমি আমার বাবা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ তাআলা, আবু বকর তুমি কোন মাটি দিয়ে বানিয়েছো? যেই মানুষ একটা কুষ্ঠ ব্যাধির জন্য তার এত ভালোবাসা, এত মহব্বত, এত মায়া, হাতে করে খাবার না খাওয়াইয়ে ব্যথা পাবে, নিজের মুখে খাবার নিয়ে মানুষের খাবার খাওয়ায়। ডাক দিয়ে বলে, তোমার বাবার নামটা আমার কাছে বলো, কে তোমার বাবা ছিল? কুষ্ঠ ব্যাধিওয়ালা মানুষ ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, শতবার জিজ্ঞাসা করেছি, যেদিন এসেছে বলেছি, বাবা তোর নামটা আমার কাছে একটু শোনাবি কি? কারণ তোর মতো এত ভালো মানুষ এ জগৎ আর হইতে পারে না, কারণ আমার আপনজন আমাকে ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কিয়ামতের দিন, বিভীষিকাময় দিনে, সেদিন মানুষ একজন আরেকজনকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। নিজের দুগ্ধবশ মা সেদিন সন্তানকে ভুলে যাবে, বাবা তার স্ত্রীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। একটা মাত্র তাদের আশা হবে নিজে বাঁচার জন্য, কিন্তু নিজে বাঁচবে কুষ্ঠ ব্যাধিকে সমাপন্দন ছেড়ে চলে গিয়েছে। বলে, বাবা বলো তোমার বাবার নামটা বলো। না, আমি জানি না, আমি জিজ্ঞাসা করেছি কিন্তু কোনোদিন আমার কাছে তার নামটা বলে নাই। বলে, তার নাম তোমাকে শোনার জন্য এত কেন মায়া লেগেছিল? তখন তিনি বললেন, বাবা তোমার হাতটা আমার কাছে দাও। আমার বাবা যেহেতু আমার কাছে আসে নাই, নিশ্চয় আমার বাবার খবরটা তুমি জানো, হয়তো সে তোমাকে পাঠিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমার হাতটা আমার কাছে দাও। কুষ্ঠ ব্যাধি বলা চিন্তা করেছেন, তার হাতটা ধরে নিয়ে পরিচয়টা নিয়ে নেব, কারণ এই পর্যন্ত কোনো পরিচয় তো আমি পাই নাই। ওমরের হাতখানা ঝাপটে ধরে রাখলেন, বললেন, আমার বাবাকে এই জন্য আমি খুঁজতাম, কারণ এত চরিত্রবান মানুষ, এত আদর্শবান মানুষ পৃথিবীর জগৎ আর হইতে পারে না। প্রত্যেক দিন একই টাইমে তিনি এসে আমার খাবার খাওয়িয়ে যেত। আমি এই জন্য নাম খুঁজতাম, কারণ আমি তো অপরাধী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি এখনো পর্যন্ত কালেমা পড়ি না। আল্লাহু আকবার বলেন। আমি এখনো অবিশ্বাসী আছি, কারণ আমার সুযোগ আমি হারিয়ে ফেলেছি। বিশ্ব নবীর ডাকে সারা দিই নাই, নবীর কাছে আমি যাইতে পারি নাই, কিন্তু আমি শুনতে পেতাম আল্লাহর হাবিব বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই নবীর ওয়ারিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের খলিফা। এই জন্য যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর নেক বান্দা বন্ধু হয়ে যায়, তারা নিজের নামটা জাহির করার জন্য পাগল হয় না। তাই আমার মুর্শিদ কি সুন্দর করে আমাদেরকে বয়ান করে শোনাই, বুজুর্গি কি নেহি হামকো জরুরত,
बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর ওলিরা তারা দুনিয়ার শান শওকত ভালোবাসা বাদশাহী চাই না, নিজের নামটা জাহির করতে চাই না, তাদের একমাত্র উদ্দেশ্য হয় আমি মাওলা পাকের গোলাম হতে চাই। ওমর ডাক দিয়ে বলেন, তুমি এখনো কালেমা পড়োনি? বলে না। বলে আমি এই জন্য আমি খুঁজতাম আবু বকর রে, যদি আমি আবু বকর রে পাইতাম তার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে নিতাম। কারণ আমি জানি ইসলাম মনোনীত ধর্ম, ইসলাম হলো একটা সত্য ধর্ম। ইসলাম হলো, কারণ আল্লাহ রসুল যা বয়ান করেছে আমার জীবনে আমি সবগুলি উপলব্ধি করেছি, কিন্তু রসুলকে তো হারিয়ে ফেলেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রসুলকে হারিয়ে ফেলেছি। আবু বকর আমি পাইলে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করতাম। এবার ওমর আর না বলে পারলো না, ডাক দিয়ে বলেন, ও বাবা, তুমি যেই বাবার জন্য এতদিন অপেক্ষা করেছিলে, আজকে 3 দিন তোমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ডাক দিয়ে বলেন, আমি সুযোগ পেয়েও কাজে লাগাইতে পারি নাই বাবা, আমি দুর্বল আসাম, তোর হাতখানা ধরেছি, আমার হাত তুই ছেড়ে দিয়ে যাবি না, সত্যি করে তোর নামটা আমার কাছে বল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা, নবীর ওয়ারিস যারা, তাদের কাজ হলো সত্যকে প্রচার করা, তাদের কাজ হলো অন্ধকার মানুষগুলি তাদের এই সত্যের পথ দেখিয়ে তাদের জান্নাতি মানুষ বানানো। আমিরুল মুমিনিন ওমর সহজে বলতে চাইনি, বলে বাবা আমার নাম শুনে তুমি কি করবে বলো? বলে না না, তুমি নিশ্চয় আমার বাবার পরিচয় জানো, তার কেউ আপনজন, এই জন্য আমার মন চেয়েছে আমি তোমার নামটা একটু শুনতে চাই। বাবা সত্যি করে বল তোর নামটা কি? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি হইলাম বিশ্ব নবীর দ্বিতীয় সাহাবী, আমি হইলাম নবীজির দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর। নাম দিয়ে বলেন, সত্যি তুমি কি সেই উমর যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছিল সেদিন বুঝতে পারি নাই? নবীজি বলেছিল আমার পরে আর কোন পাইগুম্বার আসবে না, পাইগুম্বারের দরজা আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আমার পরে যদি আমার পাইগুম্বার যদি পাঠাবার রাস্তা আমার আল্লাহর হাতে থাকতো, তাহলে অবশ্যই উমরকে আল্লাহ নবী বানিয়ে দিত। তুমি কি সত্যি আমার নবীর সাহাবী? বলে হ্যাঁ আমি তো সেই নবীর সাহাবী। সাথে সাথে বললেন, বাবা তুমি আমার এখন পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর আবার কালেমার পরে ফের আবার কালেমা পড়ালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পাইগম্বর বিদায় নিয়ে চলে যাবে। কারা এই দিনের রাহবার হবে, দিন প্রচার করবে, তারা কোন মানুষদেরকে ছোট মনে করবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। আবু বকর নবীদের খলিফা, তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গিয়েছে, আর তিনি কেমন করে একটা কুষ্ঠ ব্যাধিওয়ালা মানুষের নিজের মুখের খাবার খাওয়াইতে পারে? এত বড় দামি মানুষ, এত বড় নিজেকে সুপে দেয়া মানুষ কেমনে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পয়গম্বরের ওসিলায়। এই জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোন মানুষের যদি আল্লাহকে পাইতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ নিজে বলে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের অনুকরণ করো, তার ইত্তেবা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। এই যে কুষ্ঠ ব্যাধিওয়ালা মানুষ, আল্লাহ তাকে কেন সাহায্য দিবসে কালেমা নসিব করালেন? কারণ তার সোহবত লেগে গিয়েছিল আল্লাহর মনোনীত বান্দার সোহবত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সোহবতে সালে তুরা
সালিকুনাত সুহবতে তলে তুরা তালিকুনাত। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা ঈমানের দাবি করো, শুধু দাবি করলে হবে না। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে ঈমান আনার পর ভয় করতে হবে কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ভয় করতে হবে না দুনিয়ার মানুষের ভয়, না বাঘের ভয়, না সিংহের ভয়, না কোনো জিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ঈমান এনেছো, আমি এক আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের ইত্তেবা করো। তাহলে তুমি কি হবে? তুমি একজন নেককার মুমিন বান্দা হইতে পারবে, নেককার মুমিনাত হইতে পারবে। এই জন্য এখন আমরা যে জামানায় আছি, এই জামানা হলো শেষ জামানা, আখেরি জামানা। কথা ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? এই জামানার মানুষ ঈমান বাঁচাবার বড় কঠিন, কিন্তু ঈমান যেখানে গেলে তাজা হবে, ঈমান যে জায়গায় গেলে বেঁচে যাবে, সেই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ যুগে যুগে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় নিলেন, তারপরে আরো 3 শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদেরকে পরস্পর রেখেছেন। এখন যেই জামানা আখেরি জামানা, এটা হলো কামিল ওলি আল্লাহর জামানা। আমি একটা হাদিসে কুদসি থেকে একটা কথা বলেছি, আল্লাহ স্বয়ং বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলি আল্লাহর সাথে যারা দুশমনি করে, যারা ওলি আল্লাহর সাথে যারা বিরুদ্ধে চলে, আল্লাহ নিজে বলছেন আমি তাদের সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে, শক্তি আছে কার? আল্লাহ বলেন, আমার শক্তির কাছে তোমার শক্তি কিছু নয়। আমি আল্লাহ, আমাকে লড়াই করতে হবে এমন নয়। আমি আল্লাহ তোমাকে অ্যাটম বোমা মারতে হবে এমন নয়। আমি আল্লাহ তোমার কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এমন নয়। আমি আল্লাহ হইলাম কুন আর ফায়াকুন, এতটুকু সময়। হও, কুন মানে হও, ফায়াকুন, শেষ। আল্লাহর কাছে সময় লাগবে না। আল্লাহ সেদিন শুধু বলবে, ইসরাফিল তাড়াতাড়ি একটু বাঁশি বাজা। ও শুধু বাঁশিতে ফু দেবে, তাম পৃথিবী সেদিন কম্পন সৃষ্টি হয়ে যাবে। বড় বড় পাহাড়গুলি তুলোর মতো করে উঠতে থাকবে। অনেক বড় পাহাড় দেখেছেন, 50-55 কিলোমিটার আয়তন পাহাড় এই দেশের জমিনে আছে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, সব ফানাফিল্লা হয়ে যাবে, কিছু থাকবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জ্ঞানটা বুঝাবার জন্য তিনি মুরসিয়ার মধ্যে মৃত্যুর শোক কবিতার মধ্যে বললেন, আখের ফানা সলবা সিংহে একদিন হাম ভি সে সুরছিয়া, আখির ফানা আমিও চলতে ফিরতে এই সুরত নিয়ে একদিন চলে যাব। এই পৃথিবীও একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাও, তার কাছে যাও যাকে আমি মনোনীত করেছি। খবরদার আমার আউলিয়ার সাথে তোমরা দুশমনি করো না। মানতে পারো আর না পারো, আউলিয়ার সাথে যেন তোমাদের কোনো বিরুদ্ধে কোনো সমালোচনা করো না, তাদের বিরুদ্ধে তোমরা চলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন তাদের সাথে যুদ্ধের ঘোষণা। আর আল্লাহর ঘোষণা তো ছোটখাটো ঘোষণা নয়। নমরুদ বড় বাদশা ছিল, আল্লাহ ক্ষেপণাস্ত্র মারলো নাকি? কথা বলেন না কেন? না, কোন মিলিটারি দিয়ে, কোন সেনাবাহিনী দিয়ে, কোন কিছু রাইফেল খাড়া করে যুদ্ধ করার দরকার হয়নি। আল্লাহ শুধু বলল, একটা মশারে ডাক দিয়ে বলল, যা যা আমার নমরুদের সাথে তোর যুদ্ধ করতে হবে। মশা বলছে, আল্লাহ আমার তো এক ঠ্যাং ভাঙা ন্যাংরা, যাবো কেন? বলে যা, চলে যা, উড়ে চলে যা, পাখনা তো ভালো আছে, ঠ্যাং যাহাই হোক, যা উড়াল দিয়ে নমরুদের নাকের মধ্যে বাসা বাঁধবি। জয় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দুশমনি করেছে, আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করেছে। মশা উড়ে এসে নাকের মধ্যে ঢুকে পড়েছে। ওর কাজ হলো শুধু ঢুকে এক জায়গায় থাকে না, গুনগুন করে একটা আওয়াজ দেয়। মশা কামড়ানোর আগে কিন্তু গুনগুন করে। কথা বলেন না কেন? কথা বলেন। একটু বাড়ি গিয়ে আজকে রাতে পরীক্ষা করবা, কামড় দেওয়ার আগে কিন্তু আওয়াজ শোনায়। ও নাকের মধ্যে গিয়ে আওয়াজ শোনাচ্ছে, মনে করছে কি রে, কি হলো? দেশে একটা থাবা
কি বলছেন? একটা থাবা দিয়েছে, আরো সাহায্য পেয়ে গিয়েছে। নমরুদের হাতের থাবা খেয়ে ন্যাংরা মশা ডিগবাজি দিয়ে মাথার মগজে গিয়ে কামড় দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ হুঁশিয়ার হয়ে যাও, আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা ন্যাংরা মশা দিয়ে পানিশমেন্ট করে ছেড়ে দিয়েছি। এখনো যারা আমার আউলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় ওলি আল্লাহ ছিলেন, কিন্তু এই ওলি আল্লাহর প্রথম নেক দোয়া ছিল তার মায়ের দোয়া। সুবহানাল্লাহ, জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন, কার দোয়া? মায়ের দোয়া ছিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এরকমের মজলিসে তিনি আলোচনা করছেন। আলোচনার মধ্যে তিনি সামনে দেখলেন একজন ভরা টকবকে যুবক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির টেবিলের দিকে দুটো পা সাট করে দিয়ে বসে আছে। এরা অনেক বেয়াদবি মানুষ পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? ও শুধু জানার জন্য আসে আর টিটকেরি মস্কারা করার জন্য আসে, কিন্তু আসল মন নিয়ে আসেন এরা মানুষ। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওলি আল্লাহর দিকে দুটো পা খাঁ করে দিয়ে ষাট করে বসে রয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন, কি ব্যাপার, আমার দিকে দুটো পা খাড়া করে বসে আছি, পা নড়াই না সরাই না, ব্যাপারটা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা আছে, মজলিস সেরে গেল, ভেঙে দিলেন। যুবকের ডাক দিয়ে বলে, ওরে যুবক, তুই যে আমার দিকে দুটো পা ষাট করে বসে আছিস, কিন্তু তুই পা গোছাস না, কারণটা কি বল? যুবক রহস্য মনে করেছে যে উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু না না, আল্লাহর বন্ধু আউলিয়ারা হলো তারা আল্লাহর বন্ধু, আমার ব্যাপারে তো বলা হয়নি। ঠিক না বেঠি? কথা বলুন না কেন? আমরা হইলাম একটা সাধারণ মানুষ, আর তারা হইল অনেক দামি উচ্চ স্তরের মানুষ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললে, ওরে বাবা, তোর পা কি ভাজ হয় না? তুই পা এমন করে বসে আছিস, তার কারণটা? যুবক রহস্যময় বললে, হুজুর আমার পায়ে আরাম। কি সর্বনাশ, আমার পায়ে আরাম। কিতাবে উল্লেখ করেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার আর কিছু বলে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এবার সব মানুষ উঠে চলে যাচ্ছে, ও যুবক আর উঠতে পারে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যুবকের পা শক্ত হয়ে গিয়েছে, মাজার বল হারিয়ে গিয়েছে, উঠতে পারে না, পঙ্গু হয়ে গেলেন। যুবক ওই অবস্থায় বাড়ি ফিরে চলে গেলেন। যুবকের সন্তান হলো, সেও পঙ্গু হয়ে গেল। তারপরের সন্তান হলো, সেও ওই রকমের পঙ্গু। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হলো, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলা হলো যে অপরাধ করলো একজন আর বাকি দুই পুরুষ, তার অপরাধের ভাগী হলো, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে, আমার বন্ধুকে যারা মানে না, চিনতে পারে না, বুঝতে পারে না, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা রইল। আল্লাহর হুকুম আর দুনিয়ার হুকুম কিন্তু এক নয়। ঠিক না বেঠিক? কিতাবে উল্লেখ করেছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তীর অথবা বন্দুক ছোড়া হয়, বন্দুক যে দিক থেকে ঢোকে মাত্র অল্প একটু ছিদ্র হয়। ঠিক না বেঠিক? গুলি যে দিক থেকে লাগে অল্প একটু ছিদ্র হয়, আর গুলিটা যখন বেরিয়ে যায় পিছনটা ভেঙে চুরে চুরমার করে বেরিয়ে যায়। অপরাধ করলো একজন, সাজা ভোগ করলো কয়জন? তিনজন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার পয়গম্বরের পরে সিদ্দিকিনরা থাকবে। ওই জামানার মানুষ তারা সিদ্দিকিনের সাথী হবে, তাদের ভালোবাসবে, তাদের পরে শহীদকে অনুসরণ অনুকরণ করবে। তারা যেদিন বিদায় নিয়ে চলে যাবে, ওই জামানায় যারা থাকবে তারা হলো আমি আল্লাহর বন্ধু। আল্লাহ ওই কথাটা কালাম পাকের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, নিশ্চয়, লা হলো হরফে তামবি। কি মাওলানা সাহেব ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন? হরফে তামবি। আল্লাহ বলছেন লা হরফে তামবি, খবরদার। খবরদার ভাষা ব্যবহার করা হয় মানে হুঁশিয়ার, সাবধান। ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলছে হুঁশিয়ার, সাবধান। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা, ও দুনিয়ার মানুষ, তাদের কোনো ভয় ডর, কোনো চিন্তা পেরেশানি নাই। এই জগতেও তাদের কোনো পেরেশানি হবে না।
পরজগতে তারা এত সুন্দর আল্লাহর মনোনীত বান্দা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী নিজে বললেন, ও আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণী আমার উম্মতেরা তারা কাল হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার মারবে, যেদিন মানুষ তার বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার দুগ্ধ পোষ্য সন্তানকে ভুলে যাবে, ওই মুসিবতের দিনে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে হিসাবের অপেক্ষায়। আল্লাহ রাসূল বলেন 50 আলফ সানা, ওই 50,000 বছর দাঁড়িয়ে অপেক্ষা করবে। আর ওই অবস্থায় আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর এক শ্রেণীর বান্দাগুলি তারা নূরের মেম্বারের উপরে বসে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু বকর উপস্থিত, উমর উপস্থিত, আলী উপস্থিত। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি বলতেন বড় খুশি হয়ে যেতাম। আপনার উম্মতের মধ্যে তারা কারা? কারণ তারাও তো নবীজির উম্মত। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন জিজ্ঞেস করলেন, নবীজি মনে মনে চিন্তা করলেন যে মনে হয় আমি তাদের কথাটা বলবো, এই মনে করে মনে হয় জিজ্ঞাসা করছি। সাহাবাদের মনের মধ্যে ওই কল্পনা যদি আমাদের কথাটা রাসূল বলে দেয়, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু না না, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবারা, তারা কারা শুনে রেখো, তারা হইল আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা হলো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। সেদিন তাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহর নূরের মেম্বারে আল্লাহ তাদেরকে বসিয়ে রাখবে। তার কারণ হলো আমার নবী যেভাবে ইসলামকে বিজয় করার জন্য সব উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা নিজের জীবনটাকে এই জাতির জন্য, এই কওমের জন্য নিজের জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। একটু লক্ষ্য করে দেখি, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বরে বাবার জমিদারি ছাড়লেন। আমরা মানুষ জমিদারি ধরার জন্য লড়াই করি, যুদ্ধ করি, ঠিক না বেঠি? যত কৌশল আছে খাটাই। আগেই নিজের জমিদারি ছেড়ে দিয়ে বাবার পৈতৃক সম্পদ থেকে তিনি হিজরত করলেন। যেই হিজরত করেছিলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরত করা বড় মুখে সহজ, কিন্তু করে দেখো কত বড় কঠিন, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব বিশ্ব নবী আধারে যেদিন হিজরত করে চলে যায় আবু বকরের সাথে নিয়ে, কিছুক্ষণ যায়, নবীজি আবার পিছনের দিকে মক্কার দিকে তাকায়। হায়রে আমার জন্মভূমি, কারণ মক্কার মানুষ তার বন্ধুকে চিনল না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে মক্কার মানুষ চিনল না, আমাকে ঘর ছাড়া করে দিল। কিন্তু একই ব্যাপার হলো আমার কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে বাগমারি তিনি এসে জান্নাতের বাগান তৈরি করলেন, ওই আজান গাছীর গ্রামের মানুষ আমার মুর্শিদকে চেনে নাই, ঠিক না বে ঠিক? মুর্শিদকে চিনল যিনি, আল্লাহর বন্ধু হয়ে গেল তিনি। ওই যে চাকদা গ্রামে মেদিনীপুরের সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা সাধারণ মানুষ, রাজমিস্ত্রির কাজ করেছিল। আল্লাহর ওলিরা কি রয়েছে, আল্লাহর ওলিরা তো তারা বলি তৈরি করে, সুবহানাল্লাহ বলুন। রাজমিস্ত্রির কাজ করতেন, সে আল্লাহর করে মুর্শিদের ডাক শুনলেন, এমন একজন সত্যবাদী দিন প্রচার করছে, ওজিফা প্রচার করছে, চলে আসলেন। খুব বড় লম্বা ঘটনাগুলি সময় হবে না, কারণ আমাকে বেঁধে দিয়েছেন 3টায় শেষ করতে হবে। 2-1 মিনিট দেরি হলে অসুবিধা আছে? আপনারা কষ্ট পাবেন নাকি? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানার ডাক শুনেছেন, তিনি ওজিফা প্রচার করছেন। একটু ভাবুন, কোন মুর্শিদের দরবারে বসেছেন, এসে দুপাতার ওজিফা নিলেন। কি নিলেন? দুপাতার ওজিফা নিলেন। এক আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ভয় অন্তরে জায়গা দিলেন। মুর্শিদ বলে দিয়েছে, বাবা নামাজটা কখনো কাজা করবে না। নবীজি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ফাসিক হয়ে গেল। জামানার মুজাদ্দিদ চিন্তা করে দেখলেন, মানুষ যাতে ফাসিক না হয়ে যায়, মানুষ যেন আল্লাহর হুকুম থেকে সরে না যায়, তাই তিনি এমন একটা কথা শোনালেন যা পৃথিবীর কোন মাওলানা মুন্সির কাছে শোনা যায় না। সুবহানাল্লাহ জোরে বলুন। কি কথা শোনালেন? যত আলেম, যত মাওলানা হোক,
বলে বাবা আল্লাহর হুকুম নামাজ পড়ো, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে চলবে না। কিন্তু এমন একজন রাহবার, এমন একজন মুর্শিদ, তিনি তার জবান দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। হাদিস এবং কোরআন ধরে ধরে দেখেন, কারণ নামাজ বিনা কাজায় পড়ার কথা কেন বললেন? উক্তমত নামাজ পড়া আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তিনি মেনে নিলেন, মুর্শিদকে ভালোবাসলেন, আর আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে এসে দিলেন, ও মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, তুমি যে আমার বন্ধুকে ভালোবেসেছো, আমি তোমাকে ফিরিয়ে সাজদাই দেব না। আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি, আমার বন্ধুর পাশেই তোমাকে রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে মনোনীত করে নিয়েছি। যেমন রসুল আবু বকরকে ভালোবাসতো, আবু বকর জীবন যৌবন সব দিয়ে রসুলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। সেই আবু বকর বলেছিলেন, ওমর, যেদিন আমার বিদায় হয়ে যাবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব রে ওমর, তোরা যেন আমার রসুলের থেকে ফারেক করে দিস না, আমার রসুলের থেকে যেন দূরে সরিয়ে দিস না। কারণ আমার ধন দৌলত জীবন যৌবন সব আমি উজাড় করে দিয়েছিলাম, আমার সকল কিছুর ঊর্ধ্বে এমনকি আমার কলিজার চাইতে আমার আল্লাহর হাবিবকে আমি বেশি ভালোবাসতাম। ওমর, আমার যদি মৃত্যু হয়ে যায় ওমর, রসুলের রওজার পাশে আমারে শুইয়ে দিস। ওমর ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর, আমি রসুলের রওজার পাশে তো মাটি সরাইতে পারবো না, আমার রসুলের ঘুম ভেঙে যাবে, আমার কষ্ট হবে, আমি তো বিনা অনুমতিতে তোমাকে ওখানে দিতে পারবো না, কারণ রসুল তো বলে যাই নাই। হুকুমটা কি রয়েছে একটা জিনিস ভাবুন। আবু বকর বললেন, ওমর, আমার যদি মৃত্যু হয়ে যায়, তোরা আমার রসুলের রওজার পাশে গিয়ে অনুমতি নিবি। সুবহানাল্লাহ বলো। বন্ধু কারে বলে? কেমন বন্ধু হলে বন্ধু সাড়া দেয়। ওমর রওজার পাশে আবু বকরকে নিয়ে গেলেন, যাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর তো বিদায় নিয়েছে, কোথায় রাখবো আপনি বলে দেন। আমরা জানি না কোথায় আবু বকরকে দাফন দেবো, আপনি বলুন। ওমর বলেন, আমি রওজার মধ্য থেকে, নবীজির রওজার মধ্য থেকে সশরীরে কণ্ঠে ডাক দিল, আমি ওমর আবার শুনে ফেললাম, রসুল বলছে, ওমর, এতদিন আমার আবু বকর ছিল আমার হিজরতের সাথী, ওমর আজ থেকে আমার বন্ধু আবু বকর আমার রওজার সাথী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। মহব্বত করলে সেও তাকে ভালোবাসে। সৈয়দ দাদানগাছি রহমাতুল্লাহ আলাইহি সুফি মুয়াজ্জিন নিজের জীবন যৌবন দিয়ে ভালোবাসলেন, এমন ভালোবাসলেন, ভালোবাসার কারণে মুর্শিদের কাছে চিরনিদ্রায় শায়িত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসলেন। কোথায়? বাংলাদেশ টাঙ্গাইল জেলা কালিহাতি আকসারান গ্রামের মানুষ। সুফি অফিসে কিবলা রহমাতুল্লাহ আলাইহি এতিম মানুষ, মা নেই, বাবা নেই। এই এতিম মানুষ মুর্শিদের দাবিদারি করলেন, ভালোবাসলেন, আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদাবান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললে, ও এতিম, তুমি এতিম হলেও তুমি আমার কাছে এতিম নও, আমি আল্লাহ তো তোমার জিম্মাদারি, রাসূল তোমার জিম্মাদারি, ওই আল্লাহ তোমার জিম্মাদারি। এতিম বলে তুমি মাহরুম হবে না, আমি আল্লাহ তোমার আরিফ বিল্লাহর বাদশা হিসাবে মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ এত ভালোবাসেন, আবু বকরের মতো করে সুফি মুফতি দানগাছি রহমাতুল্লাহ রওজার পাশে চিরনিদ্রায় তিনি শায়িত হয়ে গেলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ শ্রেষ্ঠ কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা শাবল শিরুপুরি রহমাতুল্লাহর জবানে শুনেছি, মুর্শিদ বলতেন, বাবা, আমার মুর্শিদ এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছেন, এই দরবারটা হলো ওলি তৈরি করার কারখানা, যার প্রমাণ বাগবাড়ি মানিকতলায়। কথা ঠিক না ঠিক? সুফি অফিসি কিবলাকে ভালোবাসলেন, তিন হুজুর কিবলার আদর্শ ভালোবাসলেন, যিনি সবচেয়ে বেশি খলিফা হয়ে গেলেন তিনি। কোথায়? শাবল সিংহপুর গ্রাম। ওখান থেকে হিজরত করে চলে আসলেন বাগমারি। দুনিয়ার কোনো মায়া নেই, দুনিয়ার কোনো ভোগ বিলাসের আরাম আয়েশ নেই। কেন? আল্লাহ তো তার বন্ধুদের ব্যাপারে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআন যত পড়বেন তত মধু বাহির হবে,
কোরআনের কাছে যে ব্যক্তি আসলো ওই ব্যক্তি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ জয় বলুন। আমার আব্বারা ভাইরা, সুফি সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি মুর্শিদের হুকুম এমন ভাবে গ্রহণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা বানিয়ে দিলেন। আমার মুর্শিদের ওই দিনের দাওয়াতটা একটা নয়, দুইটা নয়, একটা করে তিনি 26টা ভাষায় অল পৃথিবী হাক্কানি আঞ্জুমানের ওজিফা প্রচার করে গেলেন। মুর্শিদকে ভালোবাসলেন আবু বকরের মতো ভালোবাসা। সুবহানাল্লাহ ধরে বলুন। আবু বকর যেভাবে মুর্শিদকে ভালোবেসেছিল, সুফি সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি হুমরা থেকে সুফি মাস্টার সাহেব দামাত বরকতুহুম ভালোবাসলেন, কথাটা জীবনে মানলেন। কেমন মুর্শিদকে ভালোবেসেছেন। আর আমরা মুর্শিদের কথা শুনি, সকালে শুনি, বিকালে মানি না। কথা বলেন না কেন? কত নামাজি মানুষ কত দরবারে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হারামের সাথেও সম্পর্ক থাকে কি থাকে না, আবার হক নষ্ট করে, ছেলের ফাঁকি দিয়ে অনেক সময় মেয়ের দেয়, আবার মেয়ের হক নষ্ট করে ছেলের নামে টিপ দেয়। আছে না নাই এরকম মানুষ? অনেক আছে। আমার আব্বারা ভাইয়েরা, মুর্শিদের ওই হুকুমটা যদি মানা যায়, কারণ আল্লাহ নিজে বলেছেন তুমি ইমানের দাবিদারি করছো তাহলে ভয় করো আমি আল্লাহর। কারণ দুনিয়ায় তুমি যা করো না কেন, দিবালোকে করো আর গোপনে করো, রাতের আধারে করো না কেন, ওই মালিকের চোখের ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারোর নাই। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনের মধ্যে পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো নামলি। সূরার নাম কি? নমল অথবা নামলি। এই পিঁপড়ার কথা আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, একটা পিপিলিকা যখন জমিনে হেঁটে যায়, ওই পিপিলিকা কয়টা পা ফেলে তার গন্তব্যস্থলে যায়, হিসাব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। হিসাব আমি আল্লাহর কাছে আছে, এবং তার প্রতিটি পায়ের শব্দ আমি আল্লাহর সাজিমে বসে শুনতে পাই। ও মানুষ, কেমনে সেই আল্লাহর ফাঁকি দাও? সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিলেন। সুফি মাস্টার সাহেব নিজের জীবন যৌবন সব মুর্শিদের শানে সুপে দেয়া শুরু করেছেন। একদিন বলে দিলেন, মাস্টার সাহেব আজকে একটু বসবেন, কিছু লিখতে হবে। এই মানব কল্যাণ পত্রিকার বাণী আমার মৌজুদাউদ্দিন হোসেন হুজুর কিবলা নিজে হাতে লিখতেন। আর এত সুন্দর হাতের লেখা দেখে আমি তো আশ্চর্য হই, মনে হচ্ছে যেন কম্পিউটার। কারণ আল্লাহর বন্ধুদের সকল কাজ করায় কে? আল্লাহর পক্ষ থেকে করাইছে। ভালো করবেন না? খাতার কলম নিয়ে বসে রয়েছেন হুজুরার দরজার সামনে। একটু ভেবেছেন কোন ওলি আল্লাহর কারখানা আমরা আজকে বসতে পেরেছি? আল্লাহু আকবার। সারা রাত বসে রয়েছেন। ভালোবাসা কারে বলে বুঝিয়ে দিলেন। কার ভালোবাসা বলে? সারা রাত অপেক্ষা আছে মুর্শিদ কখন বেরোবে আর আমাকে হুকুম করবে, আর আমি সেইটা কলম আর খাতা রেডি করে বসে আছে তো আছেই। তাহাজ্জুদের সময় হুজুরার দরজা খুলেছেন মুর্শিদ। ঠিক ফজরের আজান হবে, দেখছে মাস্টার সাহেব দরজায় বসা। সুবহানাল্লাহ বলবেন না? কি সর্বনাশ, তুমি এখানে বসে আছো? আল্লাহর ওলিদের নেক নজরটা কি রয়ে গিয়েছে। এক জাররা পরিমাণ যদি নেক নজর কারোর প্রতি পড়ে যায়, তার কিসমত খুলে যাবে, কপালের তকদির পরিবর্তন হয়ে যাবে, ওই ব্যক্তি একজন হিদায়াতওয়ালা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি এখানে বসা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গিয়েছে, দুনিয়ার এই মুর্শিদের দরবারের খলিফা প্রাপ্ত হওয়া উপযোগী একজন তিনি হলেন মাস্টার দামাত বরকতুহুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর ভালোবাসলে আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কারণ তারা দুনিয়া চায়নি, কারণ দুনিয়াকে তারা লাঠি দিয়েছেন। কারণ ওই দুনিয়া নিয়ে কেউ কবরে যাইতে পারবে না। পারবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, তোমার ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানা, বিল্ডিং, বালাখানা, ঘর বাড়ি, সেই দিন তোমার কোনো কাজে আসবে না। আর কেউ নিয়েও তো যাইতে পারবে না। পারবে নাকি? না, এই চাপড়ার মানুষ নিয়ে যাবে। কেউ গিয়েছে? বলছি এমন একটা পোশাক দেওয়া হবে, কোনো পকেটই নেই, ও নেবে কি করে? কথা বলেন না কেন? থবে কোথায়? নেবে? সব দিয়ে যাইতে হবে। আল্লাহ ওই আয়াতের মাঝখানে বলছেন, সেদিন তোমার সন্তানও কাজে লাগবে না। কারণ কাজে লাগবে যদি ওই সন্তানটাকে সন্তানের মতো সন্তান তৈরি করতে পারো। এই জন্য সন্তান তৈরি করার কারখানা হলো নবীর ঘর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, নবীর ঘর কারে বলে? অনেকেই জানে না। 90% লোক লিটার নিয়ে ফেল। মাদ্রাসা হলো নবীর ঘর,
আর মসজিদ হলো আল্লাহর ঘর। তাই আমার মুর্শিদ সেই নবীর ঘরে আজকে ছোট্ট ছোট বাচ্চাদেরকে এই কোরআনের বাণী শিখিয়ে তাদেরকে কোরআনের হাফেজ তৈরি করার কারখানা তৈরি করেছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নদিয়া থেকে ওইবার আপনাদের সন্তানেরা তারা মুর্শিদের কাছ থেকে হাফেজ হয়ে পাকড়ি নিয়েছে, তাদের উস্তাদ আমার পাশে বসা। এই জন্য আমার সন্তানগুলি, আপনার সন্তানগুলি একটা নেক সন্তান যদি বানাইতে পারো, আর ওই সন্তান যদি হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার রাসূল বলেছে, মা বাবা যদি কবরে আযাবে গ্রেফতার হয়ে থাকে, সন্তান হাত তুলে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের আযাবকে maaf করে দেবে। তাই আমার মুর্শিদ আজকে তিনি বারবার বলছে, হে দুনিয়ার মানুষ, তোমার ওই সন্তানটাকে নেক সন্তান বানাও। আর এই কথা মুর্শিদের নয়, আরে এই কথা তো আমার আল্লাহ। এ কথা কার? আল্লাহ কোরআনে বলে নাই কোনো কিছু আল্লাহ বাকি রাখে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। একটু ভেবেছেন নিজে বাঁচবেন? মনে করছেন না আমি হাজী সাহেব, যা হয় ওদিক হোক, আমি তো জান্নাতে যাব, এত সহজ নয়। আপনার হাল বায়াতের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। যুবকরা জাহান্নামে যাবে, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। যুবক দাঁড়িয়ে বলবে, একটু দাঁড়াও, থামো। পৃথিবীতে আমাদের একটা গার্জিয়ান ছিল, বড় ভাই ছিল, বাবা ছিল, তারা তো দুনিয়ার সমস্ত কাজ বুকে মেরে চোখ রাঙায় করিয়েছে। কই একদিনও বলে নাই যে গতকাল জুম্মার নামাজ হয়ে গেল, ওই তুই নামাজ পড়িস না, তো খানা দেবো রে, কথা তো বলে নাই। নিজে মসজিদে গিয়ে সকালবেলা গিয়ে একেবারে তাসবিহ তাহলিল করেছে, সামনের কাতারে বসেছে। একদিনও তো বললো না যে তুই আল্লাহর দুশমনি করছিস, নবীর দুশমনি করছিস, নামাজ পড়বি না, আমার ভিডিও বাড়ি ছাড়বি, চলে যাবি, খাবার পাবি না, এ কথা তো বলেনি। বলবে আমার গার্জেনকে ডাকা হোক, সেদিন আল্লাহ ডাকবেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। সেদিন ডাকবেন আল্লাহর সামনে, সেদিন তারা মুখ খুলবে। আপনি আমার গার্জিয়ান ছিলেন, দুনিয়ার সব কাজ করিয়েছেন, কিন্তু ওই ওরসিকুল মসজিদে আমার সাথে করে নিয়ে যাননি। অনেক বুড়ো মানুষ ওরসিকুল সব জায়গায় যায়, ছেলেদের বলে আজ ও কাজ করবি, দোকানদারি করবি, ওই মাঠে ঘাস কাটবি, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু আপনার আমার কর্তব্য হবে ওই ছেলেটাকে এলেম জ্ঞান অর্জন করানো। যদি জানাইতে পারেন, আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, সেই দিন চোখের পানি যখন ফেলে বলবে, আয় আল্লাহ, তুমি আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবী সব চলে যেতে পারে, সন্তানের হাত আল্লাহ ফেরত দেবেন। আজরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে, আমরা কিন্তু সবাই ছাত্র, ঠিক না বেঠিক? আমি গুছিয়ে নিয়ে আসছি, যেহেতু আবার আসরের নামাজ ওরসিকুল সারতে হবে, সারাদিন ওয়াজ তো শুনতেই মন চাবে, কিন্তু তাহলে হবে না, ওদিক নামাজ খাওয়া দাওয়া আরও আছে না নাই? এই জন্য কথা হলো, এমন একটা মুর্শিদ আমরা পেয়েছি, যেই মুর্শিদের শানে বয়ান করে গুছিয়ে শেষ করার মতো নয়। রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে যদি আপনি আলোচনা করেন, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 7 সমুদ্র 13 নদী, খাল বিল নদী পুকুর আমি আল্লাহ যা পানি সৃষ্টি করেছি, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আরো পারো কালি পানি বানাও, আর ওই পানিগুলি কালি বানাও, আমার গাছপালা তরুলতা যা দিয়েছি কেটে কলম বানাও, তোমরা নিজে এবং আমার জেনের সহযোগিতা নিয়ে, ফেরেশতাদের সাহায্য নিয়ে যদি লেখা শুরু করো, কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বাণী আমাদের হাতে তুলে দিয়েছেন মুর্শিদ। কি বললেন? হে বিশ্বের মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের পরে বেশি বেশি করে এই কোরআনের তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আর কি করো? সুদ মুক্ত জীবন তৈরি করো। কোনো হারামের সঙ্গে স্পর্শে যাইতে পারবা না। কিন্তু সুদই শুধু হারাম নয়, অনেক প্রকারের হারাম আছে না নাই? সুদ যেমন হারাম, মদ হারাম, মদ হারাম, জুয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম, চুরি করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, আছে না না? সমস্ত হারাম থেকে ফিরে আসবেন যিনি,
আল্লাহর মনোনীত বান্দা বান্দি হবেন তিনি, ঠিক না বেঠি? এই জন্য আমার আব্বা ভাইয়েরা, অনেক অসংখ্য আমার মায়েরা এসেছেন, আমরা এই মজলিসে আসতে পেরেছি। এই জন্য আর একটা হুকুম মুর্শিদের আছে, খবরদার পিতা মাতার সাথে যেন অসৎ আচরণ করবে না, মা বাবাকে সম্মান করবে, ইজ্জত দেবে, মা বাবাকে দেশের বাদশার চাইতে বেশি সম্মান করবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মাওলানা সাহেব বলছে, আমি ছোট কথাটা বলে শেষ করছি 2 মিনিটের মধ্যে। একজন মাওলানা সাহেব তার মাকে শোনাচ্ছে, আপনাদের হাবের সাহেব মনে করেন কি জানো না, হাবিবুল্লাহ, মার সাথে খুব ভালোবাসা, কারণ এলেম শিখেছে। মাকে বলছে, মা গো, আমি তোমার হক আদায় করবই। কি করব? মায়ের হক আদায় করে। মা বলছে, বাবা তুই যত বড় মাওলানা হোস না কেন, তুই আমার হক আদায় করতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? কি সর্বনাশ! মাওলানা বলছে, কেন মা? আমি তোমার যত প্রকারের হুকুম আমি সব মানব, আর তোমার হুকুম, তোমার হক আমি আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমার গোলামি করো, আমার হুকুমের দাবিদারি করো, তোমার পিতা মাতার গোলামি করো, তার হুকুম মানো। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, মা বাবার হুকুম সন্তানের মানা হইল ফরজ। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ বলছে, না, তোমার হক আমি যেভাবেই হোক আদায় করব, আমি আদায় না করে মা যেন আমার মৃত্যু না হয়, তোমার হক আদায় করব। মা চিন্তা করলেন, তুই কেমন করে আমার হক আদায় করবি, আমি মা একটু পরীক্ষা নেব। সুবহানাল্লাহ ধরে বলেন। জ্যৈষ্ঠ মাসের সময় একটা পাকা আম, টসটসে লাল পাকা আম নিয়ে এসে হাবিবুল্লাহর হাতে দিয়ে বলছে, বাবা ঈশার নামাজ পড়বি, খাবি দাবি, আর এই আমটা আজকে বুকের উপর করে নিয়ে তুই রাত্রে ঘুমাবি, সকালবেলা তুই আমারে দিবি। কে বলছেন? মনে রাখতে হবে কে বলছেন। আমার মুর্শিদ বলেন, বাবা বাড়ি যাও, আগে মা বাবার পাও ধরে বেয়াদবির ক্ষমতে নাও। একটা আম দিলেন, বুকে পরে ঘুমাবি। মাওলানা সাহেব মনে করেছে এটা তো সাধারণ ব্যাপার, রাতের কিছু অংশ বুকে করে ঘুমাবো। আমটা বুকে করে নিয়ে ঘুমিয়েছেন। যখনই ঘুম ধরে গিয়েছে, আমের আর কোনো খবর নেই। বুকের মধ্য থেকে আমটা গড়িয়ে পড়ে গেছে, এমন জায়গায় পড়েছে, নড়ে সরে শুয়েছে, আমটা পিঠের নিচে। কোথায়? একটু ভালো করে ভাবুন, গভীর চিন্তা করুন, মনোযোগ দিয়ে শুনুন। আমার মারা সন্তানের জন্য কত কষ্ট না করে। ও দুনিয়ার মানুষ, চোখ লাগাও, একটু জ্ঞান উন্মোচন করো। পিঠের নিচে একটা পাকা আম যদি যায়, পিঠের ঠাসা লাগলে আটি কনে যায়, চেনেন নাকি? আটি পিঠের নিচ থেকে ছিটকে বেরিয়ে দেওয়ালে টাস খেয়ে খাটের তলে চলে গেছে। খোলাটা চ্যাপটা হয়ে বিছানার চাদরের সাথে মিশে গেছে। আমের মধ্যে যত রক্ত ঝোল ছিল সব বেরিয়ে বিছানার চাদর ভিজে পিঠের সাথে চেপটি গেছে। আজকে আর আরামের ঘুম ঘুমায়, ঘুম আর ভাঙে না। মা ডাক দিচ্ছে, মাওলানা সাহেব মসজিদে ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। নামাজে যাও আর আমার আমটা ফিরিয়ে দিয়ে নামাজে যাও। মাওলানা সাহেব উঠে দেখছে, সর্বনাশ, আমের আটি ছিটকে কোথায় চলে গিয়েছে, তার তো কোনো খবরই নেই। আপনারা পাকা আম চাপ দেবেন, আটি এমন জোরে যাবে, কোথায় ঠস করে গিয়ে পড়বে, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? অনেক ছেলেপেলের হাতে আম দেয়, কিন্তু আটি বের করে দেয়, ও সুসা দিলে গলায় যাইতে পারে। কথা বলেন না কেন? গরু ছাগলের ওই যে ওর মধ্যে দেয় আটি বাদ দিয়ে, ঠিক কিনা জোরে বলুন? আটি তালাশ করে, আটির কোনো খবর নেই। দেখছে পিঠের নিচে চ্যাপটা খেয়ে সর্বনাশ হয়ে গিয়েছে। ডাক দিচ্ছে, মাওলানা সাহেব, মা আমের তো খবরই নেই, পিঠের নিচেই চ্যাপটা হয়ে আম তো ধ্বংস হয়ে গিয়েছে। মা সন্তানের সামনে দাঁড়িয়ে বলে, বলে সন্তান, আমি হইলাম তুই আমার মা, তুই আমার হক আদায় করবি, এই জন্য আমি তোরে আম দিয়েছি। রাতের কিছু অংশ একটা আম বুকে করে ঘুমাইতে পারিস না, আমি তোর মা, 10 মাস আমি তোর পেটের মধ্যে করে নিয়ে ঘুমিয়েছিলাম, খাবার খাইতে পারি নাই, রাতে দাঁড়িয়েছিলাম, কত কষ্ট করেছি, 2-2.5 বছর বুকের দুধ খাওয়িয়েছি সারা রাত। তোর মুখে যদি দুধ না লাগাইতাম, পা করে কান্দিস, আমার কোলের মধ্যে বুকের মধ্যেই তুই ঘুমিয়ে পড়েছিস। আমি মা
তোর ওই আমের মতো করে যদি একটু অসাবধানতা অবলম্বন করতাম, ওরে সন্তান, আমার পিঠের নিচে গিয়ে তুই আমের মতো ধ্বংস হয়ে যাবিস। কিন্তু আমি মা, আমার ঘুম ছেড়ে দিয়ে তোরে পাহারা দিয়েছি, তবু তোরে কষ্ট করাই না। এর নাম হলো মা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি পুরুষ, তোমার পায়ের নিচে হলো জুতা, আর মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, আল্লাহর জান্নাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মাদেরকে বেশি বেশি ভালোবাসবেন, তাদেরকে আদর করবেন, সম্মান দেবেন, তাদেরকে ভালো কথা বলে দিন শেখাবেন, দিন বুঝাবেন। খবরদার আপনারা জুলুম করবেন না, পিড়াপিড়ি করবেন না, খুব সাবধান। তারা হলো জান্নাতি, মারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। তাদের কাজ হলো সহজ। মারা 4টা কাজ করবে, এটাই আমার শেষ কথা। 1 নম্বরে মারা তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে রমজান মাসের ফরজ রোজা আদায় করবে। 3 নম্বরে পর্দা করবে আর স্বামীর অনুগত্য করবে। রাসূল বলেন, ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ ধরে বলুন। যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে মায়েরা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমার মারা বেশি বেশি নামাজ পড়বেন, এই ওজিফা পড়বেন, আর স্বামীর হুকুমের মধ্যে চলবেন, আর নিজের সতীত্বকে হেফাজত করবেন, যেন আপনার সতীত্বটা অন্য পুরুষে না দেখতে পায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ এই 4টা জিনিসই মার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বারা ভাইরা, আজকে আমরা ওরসিকুল মজলিস উপস্থিত হয়েছি। আবহাওয়াটা কিরকমের ছিল আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রৌদ্র দিয়েছে, এর মধ্যে গা ঘেমে যাচ্ছে। সকালবেলা 2টা কম্বল দিয়ে শুনছি আমার আব্বারা ভাইরা। এই জন্য আজকে আমরা বড় খুশি যে গ্রামের ওলি আল্লাহর নেক দুয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতি মজলিসে আমাদেরকে ধৈর্য ধরে এই কোরআনুল কারীম শোনার তৌফিক আল্লাহ দিয়েছে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন।